আসসালামু আলাইকুম। আজকে আবার একটা রান্না শুরু করলাম। এখানে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিছি, কাঁচা লঙ্কা দিয়ে দিছি। আর এই যে এখানে চিকেনটাকে ধুয়ে একদম ফ্রেশ করে রেখে দিছি। আর আজকে আমি চিকেন রান্না করব হচ্ছে লাউ দিয়ে। লাউটাকে একটু হাফ সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, লাউটা দিয়ে রান্না করব। তো দেখতে থাকেন আমি কী কী দিচ্ছি। এখানে দিয়ে দিছি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, হালকা মরিচ দিব, যেহেতু লাউয়ের মধ্যে এত জাল কাটবে না, হালকা মরিচ দিব। হাতে বানানো গরম মশলাটা দিয়ে দিলাম। যাতে পুড়ে না যায় এই জন্য একটু জল দিয়ে দিব। পাঁচফোড়ন দিয়ে দিলাম, আমি আস্ত গরম মশলা ইউজ করি না, কারণ আমি জয়ফল জয়ত্রী দিয়ে ডালচিনি এলাচ সব কিছু গোলমরিচ লং এলাচ যা আছে সব দিয়ে আমি একটা নিজের হাতে একটা মশলা তৈরি করি, ওই মশলাটা ইউজ করি। আস্ত জিনিস আমার খেতে ভালো লাগে না, তো আমি পাউডারটা ইউজ করি। আপনারা এরকম ট্রাই করবেন, যারা মানে আস্ত খেতে পারেন না তারা এরকম মশলা করে নেবেন, ব্লেন্ড করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাংসটা দিয়ে দিলাম, এটাকে কষিয়ে নিচ্ছি। এখন একটু ঢেকে দিব। এখন ঢাকনা উল্টাবো। দেখতে পাচ্ছেন আমার মাংসটা ভালো করে কষে গেছে। তো আমি এই পর্যায়ে আমি লাউটা দিয়ে দিব। যেহেতু লাউটা ফ্রোজিং করা, তো লাউ থেকে আমার লাউয়ের তরকারির মধ্যে কোনো পানি দিতে হবে না। লাউ তো এমনিতেই ফ্রোজিং করে একটু পানি বের হবে আর একদম ইয়ে থাকবে। তো আমি এই লাউয়ের ইয়েটা দিয়ে দিব যাতে একদম গলে যায়, ফ্রোজিং করা। আমি এটাকে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে দিব। আস্তে আস্তে এটা একদম গলে যাবে। তারপর আমি ধনেপাতা দিয়ে শুকনো শুকনোভাবে নামিয়ে নিব। আপনারা দেখতে থাকেন। এখনই আমি এটাকে দেখে পুরোপুরি গলতেছে, গলনা শুরু করে দিতে, নিচে ঝুল বের হচ্ছে, পানি বের হচ্ছে। তো আমি এটাকে ধনেপাতা দিয়ে তারপর মানে একটু জাল করে নামিয়ে নিব। তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ফেসবুকে ফলো দিবেন, ফেসবুকে তাহমিদা লিপি পেজ লিঙ্কে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই পর্যায়ে
রেখে দিব এটাকে, ধনে পাতা দিয়ে পরে নামাবো। তো আসসালামু আলাইকুম।